ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি র এর প্রধান চিফ অফ র বাংলাদেশে এসেছেন এবং এটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে। উনি আসতেন যেতেন গোপনে, অনেক সময় কেউ জানতো না। র প্রধানের সেকেন্ড অফিসও ছিল বাংলাদেশে। উনি বাংলাদেশে আসতেন, কেউ জানতো না। প্রাইভেট বিমানে আসতো, প্রাইভেট বিমানে চলে যেত, কেউ কোনোদিন খবরও রাখেনি। বাট ইদানিং এই প্রথম দেখলাম যে উনি যে আসছেন, এটা একটা উদ্দেশ্য আছে। এটা আমি আমার মতো করে বলি, উনি এখন কেন আসছেন? আসলে র প্রধানের বাংলাদেশে কাজ কি? কোনো কাজ নাই। শুধুমাত্র আসে কেন জানেন? তাদের কানেকশন যেগুলো আছে এগুলাকে একটু শাইন করে। আর এই মুহূর্তে যে আগে যারা ছিল, তার মূল আসার কারণ ছিল তাদের তো বিশাল বড় কাজ, নেটওয়ার্ক। গ্রামে গ্রামে ভারতীয় রয়ের এজেন্ট ছিল বিগত সরকারের আমলে। এই যে আসছে তারা, কোনো কারণ আছে এবং এটাকে দেখানোর জন্য যে আওয়ামী লীগের সময়ও আসতো, বিএনপির সময়ও আসে। অর্থাৎ কানেকশন। আর আমরা যেভাবে কাজ করি, সরকারের সাথে আমাদের সম্পর্কটা ভালোই আছে। দেখুন সাইকোলজিক্যালি দেখেন, ভারত কিভাবে ডার্টি গেম খেলে বাংলাদেশের সাথে। রর যে প্রধান আসতেছে, এত তাকাব্বরি কেন? সারা পৃথিবীতে জানিয়ে আসছে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে যাচ্ছেন। বিকজ তারা দেখাতে চায় সারা পৃথিবীকে, বাংলাদেশকে, মানুষকে, আমাদের সাথে সরকারের গভীর সম্পর্ক এখন আছে। এভাবে এত প্রচার করার দরকার কি? প্রচার করার দরকার এটাই বোঝাতে চাচ্ছে বিএনপিও আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। বিএনপির বিরুদ্ধে যেন বাংলাদেশের মানুষ নেতিবাচক ধারণা পোষণ করে এবং এটা নিয়ে সমালোচনা করে। দ্যাটস এক্স্যাক্টলি। যখন এই রড প্রধান আসতেছে, স্বাভাবিকভাবে কেন এখন আসে, রাইট? সে আসছে বিএনপি সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দেওয়ার জন্য। এখন আপনি বলবেন না, ইয়েস। আর নাহলে যদি গোয়েন্দা কাজ করতে, গোয়েন্দাগিরি করতে চায়, এরা তো এভাবে আসে না। এভাবে করার দরকার নাই এই সরকারের সময়ে। মূলত ইটস আ সাবোটাজ, স্ট্যান্ডবাজি। এটা কি? এটা দেখানো সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে উই হ্যাভ স্টিল গুড কানেকশন। টেলার নাম বাবাজি। আবার বলছি, বিএনপিকে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন করতে না পারে ভারত, এবং বিএনপির নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন না হন, বিএনপিকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। তবে দ্য ওয়ে এভরিথিং গোয়িং অন, বিএনপিকে প্রথমেই বাংলাদেশের মানুষের কাছে কালার করতে হবে। ভারত এভাবেই কাজ করে, শেখ হাসিনাকে দিয়ে করাতো। কালার করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে তখন বিএনপি ভরসা করবে রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য ভারতের মতো। এটা হচ্ছে ভারতের ফুল পলিসি। যেই মাত্র বিএনপি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, সরকার তাদের হাতের মুঠোয়। দ্যাটস হোয়াট ইট ইজ। এখন আসি যে গতকালকে আপনারা দেখেছেন যে সালমান শাহ আপনার হত্যাকাণ্ডের অন্যতম, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ডন। আমি আপনাকে বলি, আজকে সালমান শাহ সিলেটের ছেলে, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে ছিল সে। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না। তাকে কেন আত্মহত্যা কেন? প্রথম বক্তব্য হলো, সে রং একটা বিচকে তার সাথী হিসাবে নিয়েছে। যারা পুরুষ আছেন আপনাদেরকে বলি, লিগাল প্রস্টিটিউট কখনো বিয়ে করবেন না। এখন বলবেন যে হোয়াট ইজ লিগাল প্রস্টিটিউট? লিগাল প্রস্টিটিউট হলো সে আপনার বিয়ে করে নিয়ে আসছেন, কিন্তু অন্য 10 জনের সাথে তার সম্পর্ক আছে। এটা হচ্ছে লিগাল প্রস্টিটিউট। আর যারা ইলিগাল প্রস্টিটিউট হচ্ছে কাজ করে, আপনি জানেন সে করতেছে, এটা অবৈধভাবে করতেছে। আর এটা হচ্ছে লিগাল, তাকে কিছুই করতে পারবেন না আপনি। দেখা যাচ্ছে সে গোপনে গোপনে এই কাজগুলো করতেছে। এদেরকে আমি এই টার্মটা দিচ্ছি। এবং এই যে সালমান শাহ, প্রথমে তার বিয়ে করাটা এই বিচকে উচিত হয় নাই। তার মতো নিকৃষ্ট পরিবার, নিকৃষ্ট একটা মেয়ে, তাকে দেখলেই বোঝা যায়। এবং আজ তখনকার ঘটনা তো মাফিয়া তন্ত্র ছিল বাংলাদেশে। এই যে আজিজ মাহমুদ ডনরা, গ্যাংরা, তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতো তখনকার সময়। এরশাদের সাথে সম্পর্ক ছিল তখনকার সময়। এরা তো এক ধরনের অন্য লেভেলে বাংলাদেশ ছিল তখন। এখন আসি মূল জায়গা। এখন আমি যে প্রতিদিন আপনাকে বলি যে বাংলাদেশের প্রতিটা ঘটনা কোনো না কোনোভাবে ভারতের জড়িত, এবং এটা আপনাকে বুঝতে হবে। আজকে একজন ভাই একটা ভিডিও বানিয়েছে, আমার কথাটা কতটা অ্যাকুরেট, এটা আপনি আচমকা ওঠার মতো। যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে এমন প্রতিভাবান এক্সেপশনাল লেখক, বুদ্ধিজীবী টাইপের বাংলাদেশের ইতিহাসের কখনোই আসে নাই। এমন সৎ চিন্তা মানুষ, সাহিত্যিক বাংলাদেশের ইতিহাসে কখনোই আসে নাই। তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে কিভাবে, আজকে একটা তথ্য, কিভাবে উনি দেখেন। এবং এই যে বললাম না, সারা পৃথিবীতে সাকসেসফুল মানুষকে যখন কোনো দেশ নিয়ন্ত্রণ করতে চায়, সাকসেসফুল জায়গাতে বা তাদের ইন্টারেস্ট প্রতিষ্ঠা করতে চায়, কিভাবে তারা নষ্ট করে। আমি আজকে বলছি আপনাকে, ভিডিওটা একটু দেখাবো এখন। আমি মনে করি সালমান শাহ হত্যার সাথে সরাসরি ভারতের জড়িত। সামিরা গ্যাং তো করেছে ডোরা, বা বিহাইন্ড দ্য সিন তার পিছনে লাগিয়ে দেওয়া, তাকে জীবনকে দুর্বিষহ করা, এর পিছনে এর জড়িত আছে। এই ভিডিওটা শুনলে আচমকা চমকে উঠবেন আপনি। দেখেন উনি কি বলছে। উনি বলছে, আঙ্গুল দিয়ে জন্য 2-4টা স্ট্যাটাস দে, তো
শাওন অনেক আগে থেকে বাংলাদেশে একজন বিদেশি বাহিনীর, গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে কাজ করছিল। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990-এর দশকে তখন বাংলাদেশে কলকাতার সাহিত্যিকদের মারাত্মক রকম প্রচলন ছিল, এবং যেটা ভেঙে দিয়েছিল হুমায়ুন আহমেদ এসে। হুমায়ুন আহমেদের লেখার এত জনপ্রিয়তা পেয়েছিল যে এপার ওপার দুই বাংলাতেই হুমায়ুন আহমেদ সমান তালে তার বই বিক্রি হতো। এবং সেই সময় কলকাতার যে সাহিত্যিকরা ছিল তারা একটু ডাউন মার্কেট হয়ে গেছিল। এরপরে হুমায়ুন আহমেদ হাত দেয় হলো নাটকে এবং সিনেমাতে। এই তিনটা ক্ষেত্রে সে সমানভাবে সফলতা অর্জন করে। তখন ভারতীয় যে এজেন্ডা ছিল, মূলত যে তাদের যে ইনকাম ছিল, এটা ওই সেক্টরগুলোতে কমে যাওয়ার কারণে তারা এখানে একজন লোককে ইনপুট করলো, এবং সেই লোকটা ছিল শাওন। শাওনের মা যে বেগম তহুরা আলী, এই ভদ্রমহিলা কিন্তু দুইবারে আওয়ামী লীগের এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি। দেখেন, হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী, মানে তার মেয়ের বান্ধবী ছিল, সিনেমাতে টুকটাক অভিনয় করতো হুমায়ুন আহমেদের। আচ্ছা, তো এই বাইটা বলেছেন কি শুনেন, আপনারা শুনলেন তো? উনি বলেছেন শাওনকে মূলত ভারতীয় রই উনাকে ডিসরাপ্ট করার জন্য এখানে তারা যুক্ত করেছিল। আমি আজকে আপনাকে বলি, আমি কসম করি না, আমি আমার নলেজ থেকে বলছি, আল্লাহর কসম, 100 সত্য, 100% সত্য, এটা 100% এটা সত্য। মানে তাকে কিছু কিছু কাজ থেকে বিরত রাখা, এটা তাদের এভাবে হয়। এটা আমেরিকাতে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি। বিখ্যাত একজন কনজারভেটিভ মানুষ, তাকে হত্যা করা হয়েছে। উনি ইরান যুদ্ধের বিরোধিতা করেছিলেন। আমি ডিটেলসে যাই না, আমি আপনাকে বুঝে নিয়েন। এবং ওনারা সবাই ওনার ওয়াইফ মনে করেন এখানে জড়িত, এবং কারা ওই যারা ওনার বিরুদ্ধে তারা এটাকে প্ল্যান করেছে। আচ্ছা শুনেন, এখন আমি আপনাদেরকে বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মনে করি সালমান শাহ যে ক্র্যাশ সৃষ্টি হয়েছিল, মানে সালমান শাহ পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণ করার ক্ষমতা উঠেছিল সালমান শাহ, ভারতীয় জনপ্রিয় হয়েছিল সালমান শাহ। আমি মনে করি যে সালমান শাহকে ধ্বংস করা এবং ভারতীয়, কারণ শিক্ষা সংস্কৃতিতে ভারত প্রথমে হাত দিয়েছে অ্যাবসলিউটলি, এবং এই ব্যক্তিগুলো বাংলাদেশপন্থী ছিল, মারাত্মক বাংলাদেশপন্থী ছিল। আই থিঙ্ক উই নিড টু ফর্ম অফ হার্ডলাইন পার্টি ইন সিলেট। আচ্ছা, হার্ডলাইন পার্টি ইন সিলেট, আমি এটা আমার বাইরা যারা এখানে আছেন অন্যান্য জেলার, বাংলাদেশের বাইরের, তারা হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু আমরা যা দেখতেছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের, মানে কেন্দ্র বলে এটা ভারতীয় শব্দ উঠে যায়, উই না হ্যাপি। আমরা কথা হবে এটা নিয়ে, পরবর্তী সময় আলোচনা করি এটা, কারণ আমরা দুর্নীতিগ্রস্ত আর এভাবে আমরা শোষিত হতে রাজি না এখন। এটা সরি টু সে দ্যাট, এটা অনেক আগে বলেছি। আচ্ছা যাক, বাই দ্য ওয়ে, তো আমি বলি, আমি মনে করি সালমান শাহ যদি থাকতো, বাংলাদেশের চলচ্চিত্র জগৎ আজকে কি থাকতো, এবং সংস্কৃতি জগতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সিলেটের ছেলে ছিল তো, ফুয়া বলি সিলেটে আমরা, বিশ্বাস করে এগুলাকে একদম কমপ্লিটলি রুখে দিতে পারতো সে। তার এতটা পাওয়ারফুল তার ক্ষমতা ছিল, এবং তার ইন্টেলিজেন্স এবং তার পার্সোনালিটিটা ছিল সালমান শাহ। এমন পার্সোনালিটি সম্পন্ন অভিনেতা বাংলাদেশের ইতিহাসে কখনো এর আগে আসেন নাই। আমি মান্না সাহেব অসাধারণ একজন পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি ছিল, কিন্তু মানে মান্না, বুঝেছেন? আমি জানি না এরা এই যে বলে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আল্লাহ জানে কোনো কিছু দিয়ে মেরে ফেলছে কিনা, মানে ভারতের এরা, কারণ তারা আমাদের চলচ্চিত্র জগৎটাকে ধ্বংস করা, শাবানা, ববিতা এদের বাইরে এবং শাবনুরের পরে আর তো পার্সোনালিটি সম্পন্ন কোনো অভিনেত্রী আর আসেন নাই। আর যত অভিনেত্রী এরা এসেছেন 90% কোনো না কোনোভাবে তাদের এক্সট্রা খেপ ছিল বিভিন্ন হোটেলে। সরি টু সে দ্যাট, একদম জেনে বলছি এগুলা, বুঝছেন? এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতাম ইংল্যান্ডে থাকতে, মানে ওই যে বিভিন্ন ধরনের খদ্দর ছিল, এরা এসে গল্প করতাম আমাদের সাথে। ট্রাস্ট মি, এর চেয়ে বেশি আমি যাচ্ছি না, মানে ব্যবসায়ী যারা ছিল ইংল্যান্ডে তখনকার সময়। বাই দ্য ওয়ে, সো আমি মনে করি সালমান শাহ হত্যার সাথেও সামিরার সাথে সামির, এবং ডেফিনেটলি সামিরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, ডন হত্যাকাণ্ডে জড়িত, আজিজ মোহাম্মদ বাই থাকতে পারে, কারণ মানে সে তো, এবং সে আজিজ মোহাম্মদ বাইকে সে তাপ্পর মেরেছিল। সিলেটের ছেলে, সাহসী ছেলে, এগুলো ভয় করবে না, মেরে দিবে স্বাভাবিকভাবেই। আমি এগুলো মারতাম, একই ব্যবস্থা করতাম। সো মেরে দিছে, দেখেন তার পরবর্তী সময় তারে একা একদম তাকে সম্পূর্ণভাবে এমন ক্ষতি করেছে বাংলাদেশের। আজকে এই লোক হয়তোবা বড় রাজনীতিবিদ হতে পারতো, এই লোক, এরা ছিল বাংলাদেশের প্রোটেক্টর, মান্না, সালমান শাহর মতো ব্যক্তি। আনফর্চুনেটলি এদের কাউকে এত তাড়াতাড়ি মান্না মারা গেল, যে কোন মাস মারা যেতে পারে, আমি যেতে পারি একটু পরেই, আপনারা যেতে পারেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট উই ডোন্ট নেভার নো ওয়াজ দেয়ার এনি কনস্পিরেসি এগেইনস্ট দেম। দ্যাটস দ্য বটম লাইন। হোয়াট অ্যাবাউট তাকলা মুরাদ? না, এরকম তো নিকৃষ্ট প্রাণী, এদেরকেও তো বক্তব্য দিয়ে লাভ নেই আমাদের।
কিন্তু নিকৃষ্ট আওয়ামী লীগের বাই প্রোডাক্ট, পচে যাওয়া দুর্গন্ধযুক্ত প্রোডাক্ট, এগুলো নিয়ে আমাদের বক্তব্য নাই। মূল বক্তব্য হচ্ছে এটা। এই জন্য আমি আমার এই ভাইটাকে আমি ধন্যবাদ দিই। আমি জানি না ওনার নামটা কি, উনি কে, আমি ওনাকে দেখেছি এর আগে 2-1 বার। আমি মনে করি যে একদম আমি যেভাবে বলছি এক্স্যাক্টলি সমান তত্ত্ব উনি নিয়ে আসছেন। শাওন অবশ্যই প্লান্টেড বাই সামান। আমি বললাম না, আমি কসম করে বলছি, এটা মাই কমন সেন্স, সিক্স সেন্স অ্যাসেসমেন্ট সে ইট ইজ 100% ট্রু। আমি বুঝেন না কেন, আমি শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হত্যায় ভারত জড়িত বলে আমি দাবি না, এটা আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে আমি বিশ্বাস করি না, আমি জায়গাতে সরবই না। আমার ওনাকে তারা হত্যা করেছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য। এই হলো বাংলাদেশের ভারতের ভয়ঙ্কর ষড়যন্ত্র গেম, এরা আছে।